তো আমরা এখন বালি টেম্পলের দিকে যাচ্ছি। এটা কালী মাতার মন্দির। এখানে একটা সুন্দর কাহিনী আছে, যে কাহিনীটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। পাহাড়ের খাদে বসে এই সিনারি এনজয় করতে করতে একটা দুর্দান্ত আলুর পরোটা এবং পনিরের তরকারি, কড়াই পনির এবং তার সাথে চা, এটা 1 তারিখ থেকে আর আমি পাবো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন যে জায়গাটা আমরা আছি ওটা এনজয় করে নিই, ঠিক আছে? দ্য বেস্ট মেমোরিজ উই হ্যাভ এভার গট। ওয়েলকাম টু ডে 3 অফ ডালহৌসি ব্লগ। তো আজকে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি তোমরা খুব ভালো করে দেখতে পাবে। আমাদের 11:30টায় গাড়ি চলে আসবে। ম্যাডাম এখনো ব্রেকফাস্ট করেননি, তো ম্যাডাম ব্রেকফাস্টটা করার পরই আমরা বেরোবো। এবং আজকে আমাদের এখানে 5খানা পয়েন্ট ঘোরার কথাবার্তা আছে। সেই 5টা পয়েন্ট কি কি সেটা গাড়িতে বসে আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আজকে আমার ব্রেকফাস্ট হলো বাটার টোস্ট। চা খাই না, যেহেতু ওর চাটা ঠান্ডা হয়ে গেছিল, তুমি গরম চা অতটা খেতে পারি না, তো এই জন্য গরম চা খাওয়া শিখতে হবে তোমাকে, জিভ পুড়ে যায়। আমি ঠিক টেকনিক তোমাকে ও তো দেখো কি হেভি ব্রেকফাস্ট করছে, বারণ করার পরও। হি ইজ এ বিগ ফুডি, সত্যি কথা। সকাল থেকে আমাকে একটা কথা বলে তাড়াতাড়ি নিচে আমার খিদে পেয়েছে। তো যাই হোক, এখন খাবারটা এনজয় করছি। আর আমাদের ঘরটা তোমায় দেখাচ্ছি। এই যে এই 3টে ফ্লোর, তো মাঝের ফ্লোরটা আমাদের ঘর। আর এই যে দেখতে পাচ্ছ, এটা পিঙ্ক কালারের জামা ঝুলছে, ওটা ওখানে আমি মেলেছিলাম, উড়ে এসে পড়েছে। এখন আমাদের এগুলোকে সব সেট করতে হবে। রুমে তালাও দিনি, তালা দেবো, তারপর বেরোবো। গাড়ি আমাদের এসে গেছে। আর উনি যে গাড়ি যে ড্রাইভার আছে, উনি এতটা ভালো মানুষ, উনি প্রত্যেকবার আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে। তো চলো এখন যাওয়া যাক। কি হলো হাতে? শুকিয়ে গেছে। দাঁড়াও, আমার কাছে ক্রিম আছে, দিচ্ছি। এনো। डैम व्यू, उसके बाद उसके जाएंगे बोटिंग पॉइंट, उसके बाद उसके आगे जाके वाटरफॉल, उसके आगे जाके है भले टेम्पल, अच्छा बली टेम्पल, काली माता मंदिर, उसके बाद काली माता मंदिर। उसके बाद वापस आके आएंगे, रास्ते में आएगा रॉक गार्डन। रॉक गार्डन, छोटा सा रॉक गार्डन चंडीगढ़ वाला नहीं है, अच्छा 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 सिंपल सा रॉक गार्डन है। अच्छा। पानी का झरना आता है थोड़ा सा, আচ্ছা আচ্ছা वो আচ্ছা। बस। তাহলে আজকে আমাদের 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্টই আমরা পরপর করে ঘুরবো, এটা আমাদের টার্গেট আজকে। তো দেখা যাক কতক্ষণে ফিরি। আজকে স্নোফলের জায়গায় আমরা যাচ্ছি না, আজকে আমরা একদম নিচের দিকে যাচ্ছি। তো সেখানে স্নোফল হয় না, জাস্ট আমাদের ওয়েদারটা মারাত্মক সুন্দর, তো সেটা আমরা আজকে এনজয় করবো। দেখি বোটিং পয়েন্টে গিয়ে বোটিং করার ইচ্ছা আছে আমার, এবার দেখা যাক কি হয়। আগে আমরা সবার আগে যাচ্ছি ড্যাম ভিউতে যাই, ড্যামটা আগে দেখি কিরকম দেখায়, সেখানে আবার গিয়ে দেখা হবে। চলো। আমরা এখন এসে পৌঁছেছি। আজকের আমাদের প্রথম যে সাইট সিন ছিল ড্যাম ভিউ, সেখানে এখানে একটা সুন্দর ড্যাম আছে, আর তার সাথে সাথে এখানে কি কাঠ কতগুলো ভেসে এসছে, এন্ড ইট ইজ হিউজ। এনাও কিছু বলতে চাই। পুষ্পা সিনেমা সবাই দেখেছে, পুষ্পা मैं झुकेगा नहीं साला। তো ওইখানে সিনেমাটা সিন ছিল যখন পুষ্পা ওই চন্দন কাঠগুলো যখন জলে ভাসিয়ে দিল, তারপর পুষ্পার যে বন্ধুটা ছিল সেই পুষ্পা বন্ধুটা এসে ড্যামটাকে বন্ধ করলো এবং কাঠগুলো সব ড্যাম্পের গায়ে আটকে গেল। ওই সেম সিন এখানে তৈরি হয়েছে। ক্যামেরাটা একবার পেছনে ঘুমা, এ দেখো এখানে যেগুলো দেখতে পাচ্ছ সব কাঠ। কালকে রাতে এতটাই স্নোফল হয়েছে যে ইয়ে থেকে ওই পাহাড় থেকে সব কাঠগুলো বেয়ে 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 এখানে এসছে। পুরো ওই সিনটাই রিক্রিয়েট হয়েছে বলে আমার মনে হচ্ছে। এবার তোমরা কমেন্ট সেকশনে জানো যে ওই সিনটা তোমরা মনে করতে পেরেছো কিনা। এটা সব কাঠের গুঁড়ি যেগুলো ড্যাম এসে জমা হয়েছে, এগুলো পরে ফেলে দেবে ড্যাম থেকে। এই জায়গাটা খুব শান্তশিষ্ট। আমি সবাইকে এটাই বলবো যে ডালহৌসি ইজ লিটল অফবিট প্লেস। সিমলা মানালি অনেকটা বেশি ক্রাউডেড,
তো ডালহৌসিতে আমার মনে হয় সবার একবার না একবার আসা উচিত। ইভেন সিরিয়াসলি আসা উচিত। যখন আমরা ডালহৌসিতে আসবো বলছিলাম, সবাই বলছে কি ওই কলকাতা ডালহৌসিতে যাবি, কেউই চিনতে পারছে না। ইভেন দিল্লির অনেকেও বলছে যে ডালহৌসি কোথাকার। হ্যাঁ, তুমি বলো যখন আমরা exactly. বাসের কথা বলছিলাম, তবে ডালহৌসিটা আমার মনে হয় যে খুবই ওয়ার্দি একটা প্লেস টাকা খরচ করে আসার জন্য। ডেফিনেটলি আন্দামান নিকোবরের থেকে তো অনেকটাই ইনএক্সপেন্সিভ, অনেকটাই। বাট এখানেও কিন্তু প্রাইস ভালোই আছে সবকিছুর। বাট তোমরা যদি সিমলা মানালি অলরেডি ঘুরে থাকো আর তোমরা যদি ওরকম একটা অফবিট প্লেস পছন্দ করো, তো ডালহৌসি একদম মাস্ট আসাটা। এই জায়গাটা খুব শান্তশিষ্ট। আমরা যে ড্যাম ভিউতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে একদমই কোনো ক্রাউড নেই, একদমই নেই। জাস্ট আমরা দুজনেই আছি, আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি, জাস্ট কয়েকটা গাড়ি যাচ্ছে। আর বেশ সুন্দর লাগছে, এখানে বসে ঘন্টার পর ঘন্টা গল্পও করা যাবে, এত সুন্দর জায়গাটা। তো আমরা এখন আছি আমাদের যে সেকেন্ড সাইট সিনের জায়গাটা ছিল, বোটিং পয়েন্ট, ওখানে। এখানে লেখাও আছে ওয়েলকাম টু তালেরু। এই জায়গাটার নাম আই থিঙ্ক তালেরু। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি তো বলেননি এই জায়গাটার নাম তালেরু, বাট এখানে এসে জানতে পারলাম। আর এখানে আমরা গেছিলামও কাছে, যেখানে 2 রকমের বোটিংয়ের ব্যবস্থা আছে। একটা স্পিড বোট, একটা মোটর বোট। মোটর বোটে 400 টাকা পার পার্সন, আর স্পিড বোটে 500 টাকা। জাস্ট 8-10 মিনিটের জন্য করাবে। তো আমরা দুজনেই ভাবছি যে কি করব এখন। ওর যেহেতু ওর স্পিড বোট করার ইচ্ছে, আর আমার একটা যে কোনো হলেই হলো। মোটর বোট আর স্পিড বোটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, স্পিড বোটটা ডেফিনেটলি খুব স্পিডে যাবে, তুমি ভিডিও বা ফটো কিছুই নিতে পারবে না। বাট মোটর বোটে সেরকম না, ফটো ভিডিও সব আরামসে নেওয়া যাবে। ওটা একটা অনেকটা ডাল লেকেতে চলে না, ওগুলোকে কি একটা বলে, ছাউনিওয়ালা, আমি ঠিক জানি না ওটা, ওরকম টাইপের দেখতে। তো এখন দেখি কি করি, আবার যাবো। এই যে এই রাস্তাটা দেখছো, এদিক থেকে গিয়ে হচ্ছে কি আমাদের বোটিং এর জায়গাটা। তো চলো ওখানে যাওয়া যাক এখন। এই যে ছাউনিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোটর বোট, আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে স্পিড বোট। আর এটা হচ্ছে গিয়ে কাউন্টার, যেখানে আমরা স্পিড বোর্ডের জন্যই ঠিক করলাম। আমার বর অনেক দেখে শুনে বুঝলো যে স্পিড বোর্ড আমাদের দুজনের জন্য ঠিক হবে, তো ওটাই আমরা করছি। আর এই যে লেকটা দেখছো, এটাই হচ্ছে গিয়ে সেই লেকটা যেখানে আমরা আর কি বোটিংটা করবো। স্পিড বোটে বসে পড়েছি, বাট দ্য থিং ইজ আমরা একদম লাস্টে বসেছি। হ্যাঁ, তুমি এখানটা বসো, তাহলে আমরা ছবি নিতে পারবো। ধরে রাখো। কেমন লাগছে বলো? দারুণ দারুণ দারুণ। দারুণ লাগছে, বাট হ্যাঁ আমরা ফার্স্ট সিটে বসলে বেশি ভালো হতো, বাট যখন বাক নিচ্ছে তখন খুবই ভালো লাগছে। বোটিং এর এক্সপেরিয়েন্সটা ফাটাফাটি হলো, দারুণ হলো। বাট একটা প্রবলেম হয়েছে, আমরা ওই যে পেছনে বসেছি বললাম, হ্যাঁ। বাট প্রবলেম যদি সাইড করে দিই, সবসময় তো নেগেটিভটা দেখতে চলে না। এক্সপিরিয়েন্সটা দারুণ। দুর্দান্ত ছিল। কিন্তু সামনে বসালে কি আমরা হাতে জল দিতে পারতাম? হ্যাঁ, এক্স্যাক্টলি। Yeah. আর বলছি তোমাদেরকে, যখন নাকি তোমরা যদি বোটিং এ যাও এইসব জায়গাতে এসে, প্রচুর ঠান্ডা। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গাটা কত ঠান্ডা লাগছে না বলো? বিশাল ঠান্ডা, খুব ঠান্ডা ওই জায়গাটা। যত দূরে যাচ্ছে তত আর কি হাত কান সব যেন জমে যাচ্ছে, একদম জল, তার সাথে পাহাড়ের ওই দিকটা, তো ওই জন্য। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের দুজনেরই ফাটাফাটি। বোটিং করার পর এই রাস্তাটাতে অনেক দোকান আছে, মানে জুসের দোকান, দেন খাবারের দোকান। এখান থেকে মোমো খাচ্ছি আমরা। ম্যাগি তো খাওয়া হয়ে গেছে, পাহাড়ে এসে ম্যাগির এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছি অলরেডি। তো এখন আমরা খাবো মোমো, আর চাও খেয়েছি। চা আমি খাইনি, অবভিয়াসলি ও খেয়েছে। তো এখন মোমোটা এরা মানে পাশে যেই ছেলেগুলোকে দেখতে পাচ্ছি ওরা খাচ্ছিল, ওদের দেখে আমার লোভ লাগছিলো। অ্যাজ ইউজুয়াল আমার পাশের টেবিলের লোকজনদের খাবার দেখে লোভ লাগে, তো তার জন্য ভাবলাম যে ওখান থেকে মোমো নিয়ে নিই। এখানে 8 পিস মোমোর দাম বলছে 80 টাকা। তো আমরা অর্ডার করে দিয়েছি, ওটা বানাচ্ছে এখন। আমাদের মোমো চলে এসছে, আর প্লেটিংটা তো দেখছি যে খুবই ভালো করেছে, ওপর দিয়ে বেশ মশলাও ছড়ানো আছে। খেয়ে দেখো এবার কেমন, গরম কিন্তু খুব আস্তে। দারুণ মোমো খাওয়ার পর এবার আমরা নিয়ে নিয়েছি ম্যাগি। ম্যাগি আমরা প্রায় বলতে পারো প্রত্যেক দিনই খাচ্ছি, কারণ এখানকার ম্যাগির একটা অন্য ধরনের টেস্ট, তাই না? আর খুব সুন্দর। এই ম্যাগিটাতে দেখলাম সব থেকে বেশি ভেজিটেবল দেওয়া, ভালো খেতে, খারাপ না। এটা হচ্ছে আমাদের থার্ড
সাইট সিন পয়েন্ট, এটা হচ্ছে ওয়াটারফল। রাস্তার মাঝখানে বেশ সুন্দর একটা ওয়াটারফল, তার সাথে লেকটা তো রয়েছে, চামেরা লেক। ইনফ্যাক্ট চামেরা লেকের নিচটা থেকে ওটা ওয়াটারফল দেখা যায়, আমি জানি না কতটা ক্যামেরায় দেখাতে পারবো এই জায়গাটা থেকে। আমরা এখন বালি টেম্পলের দিকে যাচ্ছি। এটা কালী মাতার মন্দির। এখানে একটা সুন্দর কাহিনী আছে, যে কাহিনীটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমরাও রিসেন্টলি জানতে পারলাম। সেটা হচ্ছে যে কিছু বছর আগে এখানে চুরি হয়েছিল। তো 2-3 জন চোর এই মন্দির থেকে যে সবথেকে কিমতি, যে মানে সবথেকে দামি যে মূর্তিটা আছে, এটা একটা স্পেশাল পাথরের তৈরি, তো সেই মূর্তিটা নিয়ে পালিয়ে গেছিলো। তো যেই আমরা যে ড্যামটা ছিলাম, সেই ড্যামটা যখন ক্রস করতে যাচ্ছে, দেখছি যে তাদের চোখের জ্যোতি চলে যাচ্ছে, তারা অন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ড্যামটা যত ক্রস করছে তত তারা বেশি অন্ধ হচ্ছে। আবার যখন মন্দিরের দিকে ফিরে আসছে, তখন তাদের আবার কিন্তু চোখের দৃষ্টি ফিরে আসছে। তো তারা খুব ভয়ভীত হয়ে নিজেদেরকে সারেন্ডার করে দেয় এবং মানে মন্দিরে আবার এসে মূর্তিটা রেখে দেয়। এবং এই কাহিনীটা তারা নিজেরাই বলেছে, শেয়ার করেছে। তো খুব জাগ্রত মন্দির এটা একটা। তো আমার কেন জানি না খুব পজিটিভ ফিলিংস আসছে। আর আমরা যে সিমলাতে ঝাকু টেম্পলে গেছিলাম, হনুমান মন্দির, ওটার কথা মনে পড়ছে। মানে এখানটা অনেকটাই চড়াইতে গিয়ে তারপর দেখতেই পারছো এতটা রাস্তা পুরো ক্রস করে দেন মন্দিরে উঠতে হবে, অনেকটাই উঁচুতে। এটা আই থিঙ্ক আমাদের লাস্ট সাইট সিন পয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে লেক গার্ডেন, সরি রক গার্ডেন। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, হাত পা ভেঙে যেত। তাও ওকে রিস্ক নিতেই হবে। যে জায়গায় প্রহিবিটেড লেখা থাকবে ওখানেও বেশি করে যাবে। এরকম একটা পাবলিক নিয়ে বেরিয়েছি আমি। এই পাবলিক দেখো, এত অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, ওর চক্করে আমাকে জোর জবরদস্তি অ্যাডভেঞ্চার করে। দেখো 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 অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ নামো, তুমি নামো, আমি চলে যাবো। অ্যাডভেঞ্চারের চক্করে এখন বলছে জোর জবরদস্তি এই জল দিয়ে যাবে। ভাবো তুমি, জুতো পা সব ভিজে যাবে না আমাদের, তারপর আবার বরফ গলা জল এসব কি করবে দেখি। জায়গা নেই তো। ম্যাডাম আসছে, লাফাতে পারবে বলে মনে হচ্ছে না। কাম অন, ভেরি গুড। চলে এসছে। কাল আমরা বেরিয়ে যাব। এই রুমটা আমরা ছেড়ে দেবো। এই রুমের সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে কি সুন্দর ব্যালকনিটা, যেটার জন্য আমরা রুমটা নিয়েছি। আর বেডের ওপরে এই সুন্দর বড় জানালাটা। তো এখন আমরা লাস্ট টাচ যেটাকে বলে, যে পাহাড়ে আসলে বনফায়ার না করলে হয় না, তো সেটাতে যাচ্ছি। এখানে একজন মানে সোলো ট্রাভেলার এসেছে, সেই মেইনলি কিন্তু জোস্টেলটা ফর সোলো ট্রাভেলার্স। এক্স্যাক্টলি, আমি বলছি যে জোস্টেল ইজ নট আ টিপিক্যাল হিপি প্লেস, বাট এটা কিন্তু ফর
দ্যাট কাইন্ড অফ ক্যাটাগরি পিপল, মানে যারা একটু সোলো ট্রাভেল করে। হ্যাঁ, আমি একটা মেয়ে আছে হ্যাঁ। খুব ফেমাস, ওই মেয়েটার নামটা আমার মনে পড়ছিল, সোলো ট্রাভেল করে ইউটিউবে খুব ফেমাস, ইংলিশে বলে। ওই মেয়েটা ও বলছিল যে এরকম টাইপের হস্টেল, বা ও সোলো ট্রাভেল করে প্রচুর, তো ও এরকম টাইপের হস্টেল ডরমেটরিজ এসে থাকে। তো এখানে দেখলাম এখানে এরকম ব্যবস্থাই আছে, এই রুমগুলোকে ওরা প্রাইভেট রুম বলে, যেখানে কোনো কাপেল আসলে হয়তো মানে মাঝে মাঝে থাকতে পারে। আর এই হোস্টেলটা মেন বাণীক্ষেতের যে মার্কেট আছে সেটা থেকে অনেকটা দূরে, তাও কত কিলোমিটার দূর হবে? 4 কিলোমিটার, 4-5 কিলোমিটার দূর হয়ে যাবে। তো আজকে এখানকার আমাদের লাস্ট ডে, এবার আমরা কালকে চলে যাব সকালবেলা ম্যাকলোডগঞ্জে। তো এখন ও একটা ওই যে ফ্রেন্ড পাতিয়েছে, ও তো এতটা টকেটি, এতটা কি বলে এক্সট্রোভার্ট, ও লোকজনদের সাথে কথা বলে সবাইকে ফ্রেন্ড বানিয়ে নেয়। তো উনি ডেকেছেন ওই বনফায়ারে, ওখানে এখন আমাকেও যেতে হবে ওর সাথে। তো চলো, নতুন এক্সপিরিয়েন্স হবে। চলো চলো, আমি তো একদম পুরো ড্রেসও পরে ফেলেছিলাম শোয়ার, তো ভাবলাম যে ঠিক আছে, ও যখন বলছে যাই। ওটা নেবে না তোমার? ওটা না, ওটা নেই। এবার এসে একটা বড় কাজ আছে, এসে আমাদের পুরো গোছাতে হবে, মানে পরা জামা কাপড়, না দেখতেই পরা পারছো জামা এখানে কাপড় কি সব আলাদা অবস্থা। করতে হবে। হ্যাঁ, তো ওটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তাও আমরা দুজনে মিলে অনেকটাই ঘরটাকে গোছানো রাখার চেষ্টা করেছি। আমরা যে এসেই না সব যে ছড়িয়ে ফড়িয়ে ছুঁড়ে ফুড়ে মারলাম ওরকম টাইপের পাবলিক না, আমরা এসে জায়গার জিনিসটা জায়গা রাখি অলওয়েজ। যেমন এটা হচ্ছে কি আমাদের এভরিডে নেওয়ার এসেনশিয়াল জিনিসপত্র, জল, ওষুধ, এখানে সব আধোয়া জামা কাপড়, এটা হচ্ছে আমাদের একটা সাইড ব্যাগ, আর এখানে আমাদের দুটো যে বড় বড় লাগেজ দুটো খুলেছি, ওখানে আধোয়া জামা কাপড় রয়েছে। তো এভাবে আমরা অর্গানাইজ থাকতে পছন্দ করি। এবার আমাদের কি করতে হবে, এইগুলোকে সব 3টে লাগেজ করতে হবে, কালকে আমরা বেরিয়ে যাব তার জন্য। আর কালকে বেরোনোর জন্য আমরা অলরেডি একটা গাড়ি বুক করে ফেলেছি। হ্যাঁ, কালকে আমাদের 8টার সময় এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে একটু ইয়ে করে দাও। আচ্ছা, আমাদের চাবিটা কোথায়? ভেতরে আছে। পেয়েছো? পেয়ে গেছি। তুমি এটা পরে কেন বেরোচ্ছ? তুমি এমনি ভাবেছো এটা পরে বেরিয়ে? না না না, আমি মোজা পরেছি। ঠিক আছে, চলো। শীত করে ভাই প্রচুর বাইরে। এই দেখো, এটা হচ্ছে গিয়ে রুম নাম্বার 103। এটা মেনলি ডরমেটরি টাইপের আছে, আমি দেখেছিলাম, আমি খুলবো না, কেউ আছে হয়তো ঘরে। এটা হচ্ছে 102, আর আমরা ছিলাম ওটা 101, আমরা ছিলাম 102-তে। আর এখানে এরকম একটা বসার জায়গাও আছে, কাউকে আজ অব্দি আমি এখনো বসতে দেখিনি। আর এখান দিয়ে ওপরে উঠে, অ্যাকচুয়ালি এখানে কি হয় বলতো, আমাদের মতো ওরকম 1তলা 2তলা ওপরে হয় না, এদের 1তলা 2তলা নিচে হয়। এটা হচ্ছে রিসেপশন, তার নিচে সব 1তলা 2তলা। আর আমাদের যে প্যান্টটা পড়ে গেছে ওটাও তো নিতে হবে। হ্যাঁ, মনে করো কালকে কিন্তু আমরা সকালে বেরিয়ে যাবো। হ্যাঁ, প্যান্টটা পড়ে গেছে, ওটা নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আসো।